দর্শক, আপনারা জানেন যে গুম কমিশন গঠিত হয়েছে। সেখানে চাঞ্চল্যকর সব অভিযোগ আসছে। একটি অভিযোগ খুবই মারাত্মক। ৯ কোটি টাকা নেওয়ার পরও হদিস মেলেনি ব্যবসায়ীর। গুম কমিশনের চাঞ্চল্যকর অভিযোগ। ৯ কোটি টাকা নেওয়া হয়েছে, কিন্তু তারপরও সেই ব্যবসায়ীর হদিস মেলেনি। দীর্ঘ ২০১৪ সালের ১ জানুয়ারি অপহরণ হন ব্যবসায়ী মোহাম্মদ কুদ্দুসুর রহমান চৌধুরী। তার পরিবার এখনো ফেরত পায়নি। ইতিমধ্যে তাদের কাছ থেকে ৯ কোটি টাকা নেওয়া হয়েছে। দর্শক, ভয়ঙ্কর সব তথ্য আসছে। আরো অনেক তথ্য এসছে। দেখেছেন যে যাকে টার্গেট করা হয়েছে সেই পরিবারের তার স্ত্রীকে পর্যন্ত, শিশুকে পর্যন্ত গুম করে রাখা হয়েছে দীর্ঘদিন থেকে। গুম কমিশনে চাঞ্চল্যকর অভিযোগ জমা পড়েছে নগদ অর্থ ও জমি লিখে নেওয়ার তথ্য ফাঁস করায় ফের গুম করা হয় এক ব্যবসায়ীকে। ১০ বছরও যিনি আর ফিরে আসেননি। মামলা হলেও আওয়ামী লীগ আমলের প্রভাব খাটিয়ে সঠিক তদন্ত করতে দেওয়া হয়নি বলে দাবি করেছেন ওই ব্যবসায়ীর পরিবার। গুমের ঘটনা অধিকাংশ ক্ষেত্রেই ভুক্তভোগীর বর্ণনার সঙ্গে ঘটনার মিল রয়েছে বলে জানিয়েছে কমিশন সূত্র। রাজধানীর মিরপুরের পল্লবী থানা এলাকা থেকে ২০১৪ সালের ১ জানুয়ারি অপহরণ হন ব্যবসায়ী কুদ্দুসুর রহমান চৌধুরী। গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারিতে গত বছরের ২৪শে সেপ্টেম্বর অভিযোগপত্র জমা দেন ব্যবসায়ী কুদ্দুসুরের মেয়ে ফারজানা আক্তার টুম্পা। অভিযোগে বলা হয়, ২০১৩ সালে কর্নেল অবসরপ্রাপ্ত পদমর্যাদার এক কর্মকর্তার নেতৃত্বে র‍্যাব ৪-এর একজন কর্নেল, একজন ক্যাপ্টেন চোখ বেঁধে কুদ্দুসুর রহমানকে উঠিয়ে নিয়ে যান। ইলেকট্রিক শক দিয়ে ৪টি গাড়ি, ৯ কোটি ৬০ লাখ টাকার চেক, ২ লাখ টাকা এবং জমির দলিলে সই নেন। পরবর্তীতে এই বিষয়ে সংবাদ সম্মেলন করেন কুদ্দুসুর রহমান। হাইকোর্টে রিট পিটিশনও দায়ের করেন তিনি। মামলা চলমান অবস্থায় ২০১৪ সালের ১ জানুয়ারি মিরপুর জান্নাতুল মাওয়া কবরস্থানের সামনে থেকে সাদা মাইক্রোবাসে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায় কুদ্দুসুর রহমানকে। তার মানে তার কাছ থেকে যে ৯ কোটি টাকা, ৯ কোটি ৬০ লাখ টাকার চেক নেওয়া হয়েছে, জমি দলিল নেওয়া হয়েছে, সেটার ব্যাপারে তিনি সংবাদ সম্মেলন করছেন ওই মামলা চলাকালে। মানে ক্ষিপ্ত হয়ে আবারও তাকে অপহরণ করা হয়। মামলা চলমান থাকা অবস্থায় তাকে উঠায় নিয়ে যাওয়া হয়। এভাবে তুলে নেওয়ার ১০ বছর পার হলেও তিনি আর ফিরে আসেননি। তার ভাগ্যে কি হয়েছে সেটিও পরিবারের সদস্যরা আজও জানতে পারেননি। এদিকে ঘটনার ১ মাস পর পল্লবী থানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৬ সদস্যের নাম উল্লেখ করে মামলা করেন কুদ্দুসুর রহমান, তার স্ত্রী মোসাম্মদ জোসনা বেগম। মামলাটি থানা পুলিশের পর পুলিশের বিশেষায়িত ২টি সংস্থা তদন্ত করে, কিন্তু কোনো হদিশ মেলেনি তার। এছাড়া অভিযুক্তদের আইনের আওতায় আনা যায়নি। কুদ্দুসুর রহমানের পরিবারের দাবি, রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে গুম হন কুদ্দুস। আর ওই রিয়েল এস্টেট কোম্পানির মালিকানায় আছেন সাবেক এক প্রভাবশালী সেনা কর্মকর্তা। ফলে মামলা করলেও আওয়ামী লীগ আমলে প্রভাব খাটিয়ে তদন্ত করতে দেওয়া হয়নি। কুদ্দুসুর রহমানের মেয়ে ফারজানা আক্তার টুম্পা বলছেন, বাবাকে প্রথমে র‍্যাব তুলে নিয়ে গুম করে নগদ টাকা ও গাড়ি নিয়েছিল। এই বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করায় ফের গুম হন। আজও বাবাকে খুঁজে পাইনি। আমরা এখনো আশা করছি বাবা বেঁচে আছেন। কেউ আসলে মনে করে না, যারা গুম হয়ে যায় তাদের পরিবার মনে করে যে তাদের পরিবারের সদস্য, অভিভাবক বেঁচে আছে। যেমন ইলিয়াস আলীর ক্ষেত্রেও তার স্ত্রী, তার সন্তানরা মনে করে যে তাদের বাবা বেঁচে আছে এখনো। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।